নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন রোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ করলে আপনারা বুঝতেই পারবেন না আমি কিভাবে এগ চিকেন রোল বানাচ্ছি। সব সময় তো রেস্টুরেন্টে যেয়ে কিনেই রোল খান, এবার না হয় বাড়িতেই এগ চিকেন রোল বানিয়ে খান। দেখবেন খেতেও ভালো লাগবে আর বানাতেও ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানাতেও ইচ্ছে করবে আর খেতেও ইচ্ছে করবে। আর বাড়িতে বানালে নিজেদের পছন্দ মতো বানাতেও পারবেন। তাই আর দেরি না করে আমার এই রেসিপিটা দেখুন আর ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন। বাড়িতে যদি বানানো যায় তাহলে তো সব জিনিসই টাটকা পাবেন। আর রেস্টুরেন্টে থেকে কিনে খেলে যে কি দেবে আপনারা তো কিছুই বুঝতে পারবেন না, কবেকার বাসি জিনিস। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি মূল রেসিপিতে চলে যাই। চিকেন এগ রোল বানানোর জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি। যেসব উপকরণগুলি নিয়েছি সেগুলি সকলেরই রান্নাঘরেই থাকে। চিকেন এগ রোল বানানোর জন্য প্রথমেই চিকেনটাকে রেডি করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি লাগবে না, খুব অল্প দিলেই হবে। আর একটা বড় পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশিক্ষণ পেঁয়াজটা ভাজার দরকার নেই, অল্প একটু ভাজা ভাজা হলেই। এবার আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে সব মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। অল্প মশলা, তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই, মিনিট 5 এরকমভাবে কষিয়ে নিলেই হবে। এবার চিকেনটা আমি টুকরো টুকরো করে রেখেছিলাম ছোট ছোট, সেটাই মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সঙ্গে ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন কষানো হয়েই গেছে আর তেল ছেড়েও দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন, চিকেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাও আমি মাংসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এগ চিকেন রোল করার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলেও নিয়েছি। এবার আমি ময়দাটাকে মেখে নেব। তার জন্য 1 বাটি ময়দা নিয়েছি, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি, তাতে
2 চামচ সাদা তেল 250 থেকে 300 গ্রাম হবে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। রোল করার জন্য যে ময়দাটা মাখছি বেশি ময়ান দেওয়ার দরকার নাই, অল্প একটু ময়ান দিলেই হবে। দেখুন ময়ানটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার 2টো ডিম ময়দাতে দিয়ে আমি ময়দার সঙ্গেই মাখিয়ে নেব। আমি ডিম 2টি ময়দার সঙ্গেই মাখিয়ে নিচ্ছি। যে রুটিটা তৈরি করব সেটা কিন্তু দারুণ নরম হবে, আপনারা কিন্তু পরেও দিতে পারেন। ডিম 2টি দিয়ে হাত দিয়ে আমি এইভাবে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়দাতে ডিম 2টি দেওয়ার পর মিনিট 5 মতো আমি এইভাবেই ভালো করে মেখে নিয়েছি। দেখুন এইরকম হয়েছে মাখাটা। ময়দাটা মাখার পর যাতে শুকনো না হয়ে যায় উপরটা, তার জন্য আমি একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। ময়দাটা আমি ভালোভাবেই মেখে নিয়েছি। এবার রোল করার জন্য লেচিগুলি কেটে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে 4টি রোল তৈরি করব আমি। আপনারা যদি বেশি রোল তৈরি করতে চান তাহলে বেশি একটু ময়দা মাখতে হবে। 4টি রোল তৈরি করব, তার জন্য 4টি লেচি আমি সমান সমান করে কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি। আমি রুটি করার জন্য এই লেচিগুলি একটু বড় বড়ই করেছি। আপনারা কিন্তু যে যেরকম সাইজের পছন্দ করবেন সেরকম লেচি কেটে নেবেন। রোলগুলো আমি একটু বড় বড়ই করব। এইভাবেই একে একে সব লেচিগুলি আমি গোল গোল করে নিচ্ছি। দেখুন এবার একটি লেচি নিয়ে ময়দা দিয়ে আমি রুটির আকারে বেলে নেব। রুটিটা কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে, তেল দিয়ে বেলা যাবে না। ময়দা দিয়ে বেললেই একটু বড় হবে আর পাতলা করে বেলতে হবে। দেখুন একটা লেচি নিয়েছি, নিয়ে ময়দা দিয়েছি, দিয়ে এইভাবেই কিন্তু আমি বেলে নিচ্ছি। যতটা পারবেন ততটাই বড় করে আর একটু পাতলা পাতলা করেই বেলতে হবে। এখন বেলছি, আমি বেলা শেষ হয়ে গেলেই দেখাবো আপনাদিকে যে কিরকম পাতলা হয়েছে। একটা রুটি বেলা হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি কিরকম পাতলা হয়েছে। এইভাবেই কিন্তু সব রুটিগুলি আমি একে একে বেলে নেব। 4টে রুটি আমি বেলে নিয়েছি। এবার সেঁকে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসাইছি। তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে দিচ্ছি। সেঁকা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। এবার উপর থেকে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টো পাল্টা করে আবার ভেজে নিচ্ছি তেল দিয়ে। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোর দেওয়াই যাবে না, তাহলে রুটিটা পুড়ে যাবে। হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি কিন্তু বেশি তেলও দিই নাই, 1 চামচের মতোই তেল দিয়েছি, দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। দেখুন একটা ভাজা হয়ে গেছে, এবার একটা থালার মধ্যে তুলে রাখছি। এরপর একে একে সব রুটিগুলি আমি সেঁকে তুলে নিয়েছি। এবার রোল বানাতে হবে। তার জন্য এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, দিয়ে যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম চামচ দিয়ে অল্প দিয়ে দিচ্ছি। এইভাবেই রুটির মাঝখানে লম্বা করে এইভাবে সাজিয়ে দিতে হবে। আমি একটু বেশি করেই চিকেনের পুরটা দিচ্ছি, আপনারা কিন্তু এর থেকে কমও দিতে পারেন চিকেনটা। এবার আমি গাজর
শসা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলি দিয়ে দিচ্ছি এর ওপর। প্রথমেই আমি গাজরটা দিয়ে দিচ্ছি, তারপরে শসা কুচি দিয়ে দিচ্ছি, আর শেষে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার আমি উপর থেকে টমেটোর সস ছড়িয়ে দিচ্ছি। আপনারা আরও কিছু সস এর সঙ্গে দিতেও পারেন, যেমন চিলি সস দিতে পারেন, আমি দিচ্ছি না। এবার রোলটাকে আমি এইভাবে চেপে চেপে গুটিয়ে নিচ্ছি। দেখুন, একটু চেপে চেপেই রোলটাকে মুড়তে হবে। আর আমার একটু বেশি পুর দেওয়া হয়েছে, তাই একটু বেরিয়ে যাচ্ছে। এবার একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপার দিয়ে রোলটাকে আমি ভালো করে মুড়ে নিচ্ছি। দেখুন, বাটার পেপার দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে পিছুটা একটু এভাবে মুড়ে দিচ্ছি। দেখুন, আমাদের এগ চিকেন রোল একদম রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। রেস্টুরেন্টের থেকেও কিছু কম হয় নাই, ভালোই হয়েছে। বন্ধুরা, আমি তো এগ চিকেন রোল বাড়িতে বানিয়েই খাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে এগ চিকেন রোল খেতে। বন্ধুরা, এই ময়দাটা মাখতে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করি নাই, দুটো ডিম দিয়েই মেখে নিয়েছি। আমি এইভাবে করছি বলেই আপনাদেরকে করতে হবে তার কোনো মানে নেই। আপনারা কিন্তু রুটিটা সেঁকে নেওয়ার পরও ডিমটা দিতে পারেন, তাতেও কিন্তু এগ চিকেন রোলের টেস্ট ভালোই হবে। রেস্টুরেন্টেও কিন্তু রুটিটা সেঁকার পরই ডিমটা দেয়, আমি একটু অন্যরকমই করলাম রোলটা। বন্ধুরা, এই কম উপকরণ দিয়ে বাড়িতেই যদি এগ চিকেন রোল বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর রেস্টুরেন্টে যেয়ে কিনে খাওয়ার দরকার নেই। আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তাহলে এটা ঝটপট বানিয়ে দিতেও পারবেন। যদি বাড়িতে চিকেন থাকে, তাহলেই এটা খুব সহজেই বানানো যাবে, আপনারও ভালো লাগবে, আর গেস্টরা খেয়েও কিন্তু আপনার খুব প্রশংসাই করবে। আমার এই এগ চিকেন রোলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।